মুমতাহিনা খাতুন ও রিমিয়া পারভিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মোকালামা করার আগে একটি গজল পরিবেশন করতে চাই। গজলটি শুরু করছি। ইসলাম প্রিয় তাওহীদ জনতা, সবার তরে জানাই একবার তা। ইসলাম প্রিয় তাওহীদ জনতা, সবার তরে জানাই একবার তা। বিশ্ব নবী দিবসেতে চলে এসো সবাই, দেব গো কুরআনিয়া মাদ্রাসায়, দেব গো কুরআনিয়া মাদ্রাসায়। প্রিয় দর্শক মণ্ডলী ও বিচারক মণ্ডলীদের আমার অন্তর স্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের মোকালামাটি শুরু করছি। আমাদের মোকালামাটির মূল বিষয় হলো বেপর্দা নারী ও বরখাদায়ী নারী। আসসালামু আলাইকুম। আরে মমতানা, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কি পাই কোন রকমের না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা মমতাইনা, আমি তোমাকে সালাম দিলাম, সালামের উত্তর না দিয়ে এক হাত উঁচু করে মাথা নিচু করে অমুসলিমদের মতো বলছো আলাইকুম আসসালাম। ওরকম বলতে নেই, বলতে হয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাখো তো তোমার ভগবানি, এত মাস্টারি করতে হবে না। আমার এখন খুব তাড়া আছে, তোমার যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। আচ্ছা মমতানা, তুমি এই রোদের মধ্যে হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? কেন রিমিয়া, তুমি জানো না আজ শুক্রবার? তাই আমি এই পানি নিয়ে পীরের মাজারে যাচ্ছি। হায়রে আসর, শুক্রবারের পুরুষে যায় নামাজ পড়তে, তুমি একই সময় পীরের রওজাতে তেল পানি পাওয়াতে যাচ্ছ কেন? তোমার কি হয়েছে? আর বলো না রিমিয়া, নানান রোগ নিয়ে ভুগছি। কত ডাক্তার, কত কবিরাজ, কত হেকিম করলুম, কিছুতেই কিছু হলো না। তাই আঙ্গাবাড়ির পাশে মা দাদিরা বলতো হাওড়ার পীর আব্বাস আলীর মাজারে যা, মানত কর, তো সব ঠিক হয়ে যাবে। তাই আমি 5 শুক্রবার যাচ্ছি, এখনো 2 শুক্রবার যাব। আচ্ছা মমতাইনা, তুমি মাজার গিয়ে কি করো? কেন, সবাই যা করে। এই ধূপ, এই পানি, এই বাতাসা, এই তেল নিয়ে গিয়ে বাবার কাছে বললুম, বাবা তোমার কাছে রোগ নিয়ে এলুম, তুমি যদি আমার রোগ ভালো করে দাও তাহলে তোমার নামে 2টো জোড়া খাসি জবাই করে ফকির মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি সব আগডুম বাগডুম কি বলছো? আরে আমি আগডুম বাগডুম বলছি মানে? এই তো তুমি এক্ষুনি বললে বাবার কৃপায় না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও। আচ্ছা মমতানা, তুমি এসব কেন বলছো? যা পারলুম তাই বললো, তাতে তুমি নাউজবিল্লাহ বলো আর যা ইচ্ছে তাই বলো। এই তো তুমি এক্ষুনি ভুল করলে। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য, অর্থাৎ রোগ ভালো করার মালিক হলেন মহান আল্লাহ তাআলা, পীর বা অন্য কেউ না। এই জন্যই তো তোমাদের মতো বোকাদারি নারীদের সহ্য করতে পারিনি। তুমি কিন্তু আমার পীর বাবাকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ মমতাইনা, তুমি আমাকে ভুল ভাবছো। আমি পীর সাহেবদের অপমান করছি না। নিঃসন্দেহে তানারা আল্লাহ তাআলার সমতুল্য, আর আমি তাদের যথাযথ সম্মান করি। এই না যে তানারা আল্লাহ তাআলার সমতুল্য। কোনো পীর সাহেবদের ক্ষমতা নেই রোগ ভালো করা কিংবা সন্তান শোনাতে দাদা। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। তার মানে অর্থাৎ আল্লাহ তাআলার সাথে জুলুম করা শিরক ও বিধান ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কি সব নষ্ট হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। আমি প্রতি শুক্রবার যাই, কত বুদের সাথে দেখা হয়, কোনো বুতো এরকম বললো না এটা শিরক। আরে ওরা বলবেই বা কি করে, ওরা তো শিরক ও বিধানের মধ্যে ডুবে ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছে।
আচ্ছা রিমিয়া, শিখ কাকে বলে তুমি কি আমাকে দয়া করে একটু বলবে, যাতে আমি সব কিছু ভালো করে বুঝতে পারি? হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহ তাআলা আংশকে স্থাপন করা যে মেন হায়াত মাতিত মালিক হলেন মহান আল্লাহ তাআলা। আর এগুলো যদি নবী রাসূল পীর অলির নামে যাওয়া হয় তাহলে সেটি হবে শিরক। তাই নাকি? হ্যাঁ অবশ্যই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত কোনো কারোর নামে জীবজন্তু জবাই করা হারাম। আরও বলেছেন, দেবদেবী নবী রাসূল পীর অলির নামে মাংস খাওয়া হারাম। এক কবি বলেন, খোদার সাথে শিরক করা শোনো মুসলমান, শেষ বিচারের দিন ঠাঁই হবে সোজা জাহান্নাম। তালি তো রিমিয়া, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। হ্যাঁ অবশ্যই, আমি তো তোমাকে এটাই বোঝাচ্ছিলাম যে তুমি শিরক ও বিধায়ের মধ্যে ডুবে আছো বোন মম, তাই না? তালি রিমিয়া, আমি আর কখনো পীরের মাজারে শিরক করতে যাব না। আগে যদি জানতুম এটা শিরক তাহলে আর যেতুম না। তাই আমি আজ প্রতিজ্ঞা করছি, রোগ নিয়ে মরে যাব তাও ভালো, কিন্তু শিরক করে বেঈমান হয়ে মরতে পারবো না। তাই আমার হাতে এই থলি বগলা হাওড়ার নদীতে ফেলে দিলাম। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা রিমিয়া, তুমি এসব কোথা থেকে শিখেছো? কেন, বাংলা শিক্ষার পাশাপাশি দেবক পূর্বরা সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা আমাদের হুজুর মাওলানা মোহাম্মদ আতিয়ার রহমান সাহেব শেখান। আরও বহু রকমের শিক্ষা দেয়, যেরকম পিতামাতার প্রতি কীভাবে আচরণ করতে হয় আর সন্তানরা পিতামাতার প্রতি কীভাবে আচরণ করবে। সন্তানের আবার কর্তব্য আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে। আমি তো শুধু জানতুম যে পিতামাতারই কর্তব্য আছে, যে সন্তানকে ভালো স্কুলে পড়ানো, ভালো ড্রেস কিনে দেওয়া, নতুন সাইকেল কিনে দেওয়া এবং স্কিম টাচ ফোন কিনে দেওয়া। না মম, তাই না, পিতামাতার তো অবশ্যই কর্তব্য আছে। সন্তানকে গড়তে গেলে বাংলা শিক্ষার পাশাপাশি দিনের শিক্ষাও প্রয়োজন। আর সন্তানের কর্তব্য হলো পিতামাতার দিকে নম্রভাবে তাকানো আর তাদের 1 ইঞ্চি পরিমাণ কষ্ট না দেওয়া। তালি তো রিমিয়া, আজ সকালবেলা আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আজ সকালবেলা বাড়ি থেকে আসার সময় বাপ মার সাথে ঝগড়া করে আসলুম বড় স্কিম টাচ ফোন না কিনে দেওয়ার জন্য। আচ্ছা মম, তাই না, তুমি কি এটাও জানো না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে? তালি তো রিমিয়া, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। আচ্ছা রিমিয়া, এই গুনার পথ থেকে বাঁচবার কোনো উপায় নেই? হ্যাঁ অবশ্যই আছে। আগে তুমি পিতামাতার অন্তর থেকে ক্ষমা চাওয়া, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর থেকে তওবা করে নেওয়া। কিন্তু রিমিয়া, আমি তো তওবা করতে জানি না, তুমি কি আমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেবো। অন্তর থেকে পড়ো লা হাওলা লা হাউলুন ওয়ালা কুওয়াতা ওয়ালা কুলতুম ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিহি আযীম। এই জন্যই বলে স্কুল কলেজে যেতে নেই, মাদ্রাসাতে আসতে হয়। আমি মাদ্রাসায় এসে কত কিছু শিখেছি। তুমিও কি আমার সাথে আসবে? তাহলে অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে রিমিয়া, তোমার সাথে আমি মাদ্রাসায় যাব, কিন্তু কিভাবে যাব? কেন, আমাদের মাদ্রাসায় যোগাযোগ করো। কিন্তু কিভাবে যোগাযোগ করব? আমাদের হুজুর হেড মাওলানা মোহাম্মদ আতিয়ার রহমানের নাম্বার নাও, 9734733514। আর আমাদের হেড হুজুর মাওলানা আতিয়ার রহমানের সাথে যোগাযোগ করো। ঠিক আছে রিমিয়া, আমি বাড়ি গিয়ে বাপ মার সাথে বলবো কুনি যে ওই মাদ্রাসার হেড হুজুর মাওলানা মোহাম্মদ আতিয়ার রহমানের সাথে যোগাযোগ করতে। কিন্তু রিমিয়া, আমি তো তওবাটা ভালো করে করতে পারছি না, তুমি কি আমাকে আরেকবার শিখিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই শিখিয়ে দেবো। পড়ো লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ধন্যবাদ রিমিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যে আজ আমাকে দ্বীন ইসলামের শিক্ষাটি দিয়েছো, এটা আমি কখনোই ভুলবো না। আর এটা আমি সারা জীবন মনে রাখবার এবং মেনে চলবার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করো, আমিন। ও মেয়ে তুমি পর্দা করো, পরো রে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। ও মেয়ে তুমি পর্দা করো, পরো রে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। পর্দা হলো নারীর ভূষণ, ঢাকো তোমার দেহে
পুরুষের নষ্ট হয় স্বভাব। ও মেয়ে তুমি পর্দা করো, পরো রে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। ও মেয়ে তুমি পর্দা করো, পরো রে হিজাব, নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি আর চলবে?